আপনাদেরকে না একটা কথা বলতে চাই। দেখুন, কুকুর বেড়াল প্রত্যেককে এগুলো মানে সত্যিই আমাদের একটা ভালোবাসার জিনিস। আমরা প্রত্যেকে অনেকেই এই কুকুর বেড়ালকে ভালোবেসে থাকি। তার জন্য হঠাৎ করে কোনো বেড়াল বাড়িতে চলে আসে, হঠাৎ করে কোনো কুকুর বাড়িতে চলে আসে, কিন্তু একটা সময় থাকে তো, অ্যাটলিস্ট 15 দিন 20 দিন যখন তারা থাকতে শুরু করে তারপরেই তো তাদের ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু যখন তার আগে ভ্যাকসিন দেওয়া হয় না, আমাদের কোলে উঠে যায়, আমাদের সাথে থাকে, হতে পারে তার 2 মাস বয়স, অনেকে হয়তো বলবেন যে 2 মাস বয়সে 20 দাঁত হয় না, কিন্তু আমি অনেকটা ভুক্তভোগী, তো সেই জন্য আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ছোট্ট কিছু হলেই সাথে সাথে কিন্তু তার প্রোটেকশন নেবেন, বসে থাকবেন না। যেমন ধরুন, একটা বেড়াল হঠাৎ করে চলে এসেছে, 7-10 দিন হয়েছে, যদিও তাকে আমি একটু ডিওয়ার্মিং করিয়েছি, কিন্তু ভ্যাকসিনের এখনো সময় হয়নি। তার আগেই একদিন রাত্রেবেলাতে আমার এই নাকের মধ্যে ও দাঁত বসিয়ে দেয়, আর সেখান থেকে রক্ত বেরোয়। আমি হয়তো ভাবলাম যে দরকার নেই, যা হয়েছে এটা কিছু প্রবলেম হবে না, 20 দাঁত হয়নি। যখন ডক্টর দেখালাম তখন ওনারা বললেন ইনজেকশন নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে। তো 5টা ভ্যাকসিন মানে আমার কপালে সেই বেড়ালটার জন্য জুটে গেল। তো আজকে সেই দিনটা, যে দিনটা আমি ভ্যাকসিন নিয়ে এসেছি, এই হাতে 2টো, এই হাতে 1টা ভ্যাকসিন আপাতত পড়েছে, ভীষণ যন্ত্রণা করছে। আপনাদেরকে আমি এটাই সজাগ করতে চাইছি যে কোনোটাকেই অবহেলা করবেন না। যদি কখনো পড়ে যান, যদি কারোর কোনো পশু আপনাকে কামড় দিল বা আঁচড় দিল, আপনি কিন্তু তৎক্ষণাৎ ডক্টর দেখাবেন, আর যেটা যেটা দরকার সেটা করবেন, যেমনটা এখন আমি করেছি। আর আপনাদের সামনে বসে বসেই আইস জেলের ভাপ নিচ্ছি, শেক নিচ্ছি। আজকের ভিডিওতে আমি এটাই বলতে চাইছি, অবহেলা করবেন না একদম। কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। ভালো থাকবেন।